হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ভেজ বাটার পনির রোল। তো ভেজ বাটার পনির রোল বানানোর জন্য বাড়িতেই আমি পনিরটা তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো পনিরগুলোকে আমি একটা ফুটলির সাহায্যে ছোট্ট ছোট্ট করে দেখো গোল গোল করে বোতামের মতো কেটে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পনির আমি কেটে নেবো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো বোতামের মতো পনিরগুলোকে কাটার পর যে কাটা টুকরো পনিরগুলো রয়েছে, তো গ্যাস জেলে আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, লাল লাল করে একটু ভেজে নেবো, দিয়ে তুলে নিচ্ছি। এরপর বাদ বাকি যে পনিরটুকু রয়েছে সেইটুকুও কিন্তু আমি ওই তেলেই ভেজে নেব, দিয়ে দেখো তুলে নিচ্ছি। এবার এখানে আমার এই পনির রোল বানানোর জন্য লাগছে বিনস, গাজর। তো গাজরের চোকলা ছাড়িয়ে দেখো আমি গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নেব। জল দিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখো গ্রেটারে গ্রেট করে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ভিডিওটিকে স্কিপ করো না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এবার গাজরটা গ্রেট হয়ে যাওয়ার পর এখানে আমি বিনসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ একদম মিহি মিহি করে বিনসগুলো কেটে নিয়েছি আর গাজরটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এরপর দেখো আমি এখানে কড়াই যে পনির ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর আর বিনসটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো যাতে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 15 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমার পুরটা একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর কিষানের টমেটো সস, দিয়ে ভালো করে এবার মিক্সড করে নাড়াচাড়া দিয়ে পুরটা আমি তৈরি করে নেব। এরপর পনিরটাও দেখো ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বাদ বাকি ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে পুরটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা তেল। ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর জল দিয়ে মেখে নেব। তো দেখো আমার কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি 20 মিনিট মতো ঢেকে রাখবো। 20 মিনিট পর দেখো ময়দাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। তো এবার আমি এখানে লেচি কেটে নিচ্ছি রোল বানানোর জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখছো, কেউ কিন্তু কমেন্টে জানাচ্ছ না। তো দেখো আমার এখানে কিন্তু লেচিটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু রুটির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা আমি যে কটা রোল বানাবো সে কটাই কিন্তু আমি বেলে নিচ্ছি এখানে। তো এবার চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেলে রুটিটাকে সেঁকে নিতে হবে। এরপর দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর কি রোলের রুটিটা সেঁকে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি কিন্তু সেঁকে নেবো। তো কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, এরপরে দেখো পুরটা দিয়ে আমি রোল করে নেব। তো আজকের আমার রেসিপিটা কিন্তু এইভাবেই তৈরি হয়ে গেল। খুব কম সময় এবং কম খরচে বাড়িতেই কিন্তু তোমরা তৈরি করতে ফেলতে পারো রেস্টুরেন্ট স্টাইলের একদম ভেজ বাটার পনির রোল। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আবারও দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।